নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে ব্রেড, এখানে 4 পিস ব্রেড রয়েছে। সকালে জলখাবারের জন্য কিছু ডিফারেন্ট চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার পাউরুটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা বোল নিয়েছি আর এই বাটির প্রায় 1 বাটির কাছাকাছি সুজি নিয়েছি। এবার সুজিটাকে সামান্য জল দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। এবার পাউরুটিগুলোকে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি। এবার বাকি যে দুটো আছে সেটাকেও একইভাবে সেঁকে নেব। চারটে পাউরুটিকে ভালো করে সেঁকে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আমি রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা একদমই জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন টক দই। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছু সবজি অ্যাড করব। এখানে নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, গ্রেট করা গ্রেট করা আলু, ধনেপাতা কুচি, গ্রেট করা আদা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দেবো। আর দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে এই পাউরুটির উপরে সামান্য টমেটো কেচাপ দিয়ে দেবো। দিয়ে ভালো করে 4-5টা এইভাবে ছড়িয়ে দেবো। এর উপরে সুজির মিশ্রণটা দিয়ে দেবো। পাতলা করে দিতে হবে, মোটা করলে হবে না। আমি হোয়াইট ব্রেড দিয়ে করছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। একটা এইভাবে রেডি করে নিলাম, বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো
বাটার, বাটারটাকে মেল্ট হতে দেব। আমি বাটার দিয়ে এটাকে সেঁকে নেব, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও সেঁকে নিতে পারেন। ভালো করে মেল্ট করে নেব। এবারে একটা পাউরুটি স্লাইস নিয়ে এই অংশটা নিচের দিকে দেব। এবারে ওপরের অংশেও দিয়ে দেবো। আমি এখানে কোনো সস দেব না, আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন। এটা সিম্পলভাবে আমি দিয়ে দিলাম পাতলা করে। অপর পাউরুটিটাকেও একইভাবে রেডি করে নেব। এবার অপর দিকটা উল্টে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার পাউরুটিগুলোকে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাকি যে দুটো আছে ঠিক একইভাবে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে পরিবেশন করতে পারেন, অথবা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে এইভাবে বানিয়ে দিলে পেট একদম ভর্তি থাকবে। আর খুবই একটি হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।